নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক? অফকোর্স, অফকোর্স, সব দল থাকবে, সব দলকে আসতে হবে। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দিবেন। আপনি আগেই হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে একদিন তো ফিরবই, অবশ্যই আওয়ামী লীগ অবশ্যই ফির ক্ষমতায় আসবে, একদিন না একদিন আমরা ফিরবো। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর থেকে দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে 2008 সাল থেকে আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচনে আসা জাতীয় পার্টি। গত 31শে অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটলেও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি দলটি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও দলীয় নেতাকর্মীরা হামলা মামলার ভয়ে আত্মগোপনে থাকায় দেশের রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে আওয়ামী লীগ। বিভিন্ন সূত্রে জানা যায় ডক্টর ইউনূসের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ডিসেম্বরে রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ওই সমাবেশে জাতীয় পার্টি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে জানা যায়। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দিবেন। আপনি আগেই হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন। এটা কি ধরনের হলো? আপনি বিচার করবেন, তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগের কি একেবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? এছাড়া গতকাল সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ডক্টর ইউনূসের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অধিকার নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।